ভালোবাসা অল্প ঝগড়া বোঝাপড়ার 25টা বছর, এবং দেখতে দেখতে কিভাবে কেটে গেল সেটা হয়তো সঞ্জয়দা বৌদি বুঝতে পারলেন না, কিন্তু এই 25 বছরে সেরা দুই উপহার দুই পাশেই রয়েছে। তাই তো আজ অনেক উপহার পাওয়া হবে, কিন্তু সেরা দুই উপহার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে, তাই তো। তো এই 25 বছর আগের কথাটা ঠিক কোন মুহূর্তটা মনে পড়ছে, কোন মুহূর্তটা সবচেয়ে থ্রিলিং ছিল? প্রথম দেখা দাদাকে বিয়ের সময় ছাদনাতলা, নাই কি আগে? অবশ্যই প্রেম, প্রেম দিয়ে শুরু করতে হবে তো। অনেক পরে। যাই হোক, আমাদের যেটা ওই 25 বছর, অনেকে বলছে যে 25 বছর তো অনেক লম্বা একটা সময়। আমি মনে করি না, এটা 25 বছর লম্বা কি সময়, এরপর তো 50 রয়েছে, তো এভাবেই চলুক। যেমনভাবে আছি আমরা খুব ভালো আছি, ঝগড়া ঝাঁটি ভালোবাসা সব নিয়ে খুব ভালো আছি। আর এই দুটোকে পেয়েছি আমাদের মধ্যে, আমরা সত্যিই ভালো আছি। 25 বছরটা তো জাস্ট ওই মানে আমরা হাতে গুনে বিয়ের বয়স, এমনিতে বয়স কত হলো বৌদি? মানে সম্পর্কে সব মিলিয়ে চেনা জানা ভালোবাসা কত হবে বলো? 31 বছর। এই জার্নিটা কঠিন ছিল নাকি আনন্দের সব কিরকম ছিল? না, আমাদের খুব সহজই ছিল, কেননা বিয়ের আগেও যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলির সাথে আমাদের একটা ডিস্টেন্স রিলেশন রয়েছে, তো সেক্ষেত্রে বাড়িতে যাতায়াত এগুলো ছিল, তো তখনই ব্যাপারটা বলে দিয়েছিলাম গার্জেনকে, দুপক্ষই রাজি ছিল, ব্যাস। তারপর দেখাশোনা, ওর সঙ্গে দেখাশোনা করতাম, মাঝে মাঝে কথা বলতাম, আর কোনো লুকিয়ে লুকিয়ে লুকিয়ে। তারপর ঝগড়া হলে পাপা সারা রাত কাঁদতো ছাদে বসে, আমি সব জানি। সত্যি তুই দেখ, মানে এরকম ওর এগুলোতে খুব ইন্টারেস্ট, মানে এগুলো খুব মনে রাখে যাতে পোল খুলতে পারে। বাট রিয়েলি যেটা হয় আর কি, মানে এখনো আই গেস মানে মানে সব প্রেমের ক্ষেত্রে এরকম হয়, খুবই মানে কিডিশ বলবো না, তো এই মুহূর্তগুলোই খুবই ইম্পর্টেন্ট আর খুবই আর কি ক্যাচি বলবো, লাইফের সব থেকে ক্যাচি মোমেন্ট। এখনো ওরকমই আছে, আমরা এখনো ওরকমই আছি। একদিন হয়তো মন খারাপ হলো, একটু ঝগড়াঝাটি হলো, তো কথা বলছি না, ও চটপট করে, আমি ভাবছি যে ও এসে আমার সাথে কথা বলুক, আমি ভাবছি আমি না, ও কি করে, হয়তো রাগ হলো, গাড়ি নিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ আমি ফোন করতেই থাকি, যতক্ষণ না ফোন ধরবে করতেই থাকি, ব্যাস ফোন ধরলে ব্যাস, তারপর রাগ মিটে যায়। হাইয়েস্ট কটা মিসড কল হয়েছে? অনেক হয়েছে গো, অনেক হয়েছে। আচ্ছা, এই ঝামেলার সময় দুই বোনের কার বেশি, কে বেশি এগিয়ে যায়? এরা মানে এদের দুটোর কাছেই মানে আমরাই বকা খাই, তখন আমরাই লজ্জায় পড়ে যাই, আমরাই আবার মিলমিশ করে নিই, ঠিক আছে চল। মা বাবার প্রেমটা বোধহয় এখনো সে, আমি যেটা বুঝতে পারছি 25 বছর হয়ে গেল, সেই একদম নতুন প্রেমের মতোই না যেটা দেখি। হ্যাঁ, আমার বাবা মা দুজনেই খুবই মানে কি বলবো, খুবই হ্যাপেনিং আর খুবই এভারগ্রিন কাপল। মানে এখনো আমি দেখে অনেক কিছু শিখি, এবং দের
এখন আমার বাবা আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। তো এখনো মনে হয় না যে মানে ডেফিনেটলি বাবা, কিন্তু কোথাও না কোথাও এখন আমার বাবা আমার এইজেরই মনে হয়। তো বাবার সাথে যাচ্ছি, এ করছি, বাবাকে হয়তো মারছি, বাবা উল্টে আমাকে মারছি, মানে আর কি ইন আ ভেরি কিডিশ ওয়ে। তো এই জায়গাটা আছে। অ্যাট দ্য সেম টাইম বাবা যখন বকে সেটাও আর কি মানে ওই বাবা জায়গাটাও আছে। তো সেটাই আর কি, একটা ফ্যামিলি দিস ইজ হাউ শুড বি। মানে ঝগড়াঝাটি খুব ইম্পর্টেন্ট আই গেস। মানে শুধু ভালো 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 থাকলে আই থিঙ্ক ইগোটাকে বুস্ট করে। মানে ঝগড়াঝাটিটাও থাকলে আর কি মানুষের সমস্ত লেয়ার্স ব্রেক হয়। তো সেই কারণে সেটাও ইম্পর্টেন্ট। তো সব বোঝাপড়া একসঙ্গে একে অপরের সঙ্গে বুঝে পড়ে দে আর টুগেদার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ। আচ্ছা, মা বাবাকে তো বকা হয় শুনলাম, মা বাবার মধ্যে কে বেশি বকে দেবে? হ্যাঁ, দুজনেই বকে গো, মানে টার্ন নিয়ে বকে এরা। যখন মা বকে তখন বাবা তুমি বকো না প্লিজ বলো না গো। আমার মানে সবার সামনে হাঁটাহাঁটি ভাঙিস না। না না, দুজনেই বকে, কিন্তু দুজনেই সেই রকম ভালোবাসে। তো বকা না দিলে আমার মনে হয় ভালোবাসা নেই, কারণ যারা ভালোবাসে তারাই বকা দেয়। সো অসুবিধা নেই, যায় আসে না। আজকে বেশি সময় নেব না, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা ভাই 25 বছরে এই বিষয়টা কার প্রথম মাথায় এসেছিল? তোমরা দুজন নাকি দুই মেয়ে দুজন? আমার টার্গেট ছিল যে আফটার 25 ইয়ার্স, মানে আগের বছরও ভেবেছিলাম যে মানে প্রত্যেক বছর অ্যানিভার্সারি হয় বাট অতটা গ্র্যান্ড হয় না। এবারে একটু ভাবলাম যে একটু গ্র্যান্ড ওয়েতে করবো আই গেস। তো তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা একটু লজ্জা, প্রথম থেকে একটু লজ্জা পাচ্ছিলাম। ওরা ভীষণ না এসব সেগুলো ব্যাপারে চাইছিলাম যে না করুক না, ঠিক আছে। কেমন দেখাচ্ছে আজকে সবসময়? আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে মানে অনেকদিন পরে আজকে ঠিকঠাক লাগছে মোটামুটি। তার মানে আমি ঠিকঠাক নই, অনেকদিন বাদে ঠিকঠাক। না না, ম্যাচিং করে না তোমাকেও ভালো লাগছে। ট্রেনিং করেছে না। শেষ করব, শেষে সব সময় এরকম ভাবে ভালোবাসা বাবা কিনে দিয়েছে মাকে ফর অ্যানিভার্সারি পারপাস। সো ইটস স্পেশাল। মানে একে অপরের গিফট করে। কালারের তো অ্যাকচুয়ালি দেখো এই কালারটা একটু আনকমন, মানে ছেলেদের এই কালার হয়ে যাচ্ছিল না প্রথমে। কালারটা ছেলেদের খুব একটা পাওয়া যায় না। তো খুঁজে 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 ঠিক মানে ও মানে এ মার্কেট সে মার্কেট খুঁজছি, তারপরে পেয়েছি এটা আর কি। মোটামুটি হয়েছে আর কি। না একদম মিলে গেছে পাক্কা। মন থেকে চাইলে আসলে সব পাওয়া যায়। তো যাই হোক, শেষ করব, শেষে সবসময় এরকম ভালোবাসায় তোমরা বেঁধে থাকো এবং 25 থেকে আরও অনেক বেশি হোক। কি বলবে শেষে? অনেক শুভেচ্ছা, চারজনকেই শুভেচ্ছা অবশ্যই, কারণ পুরো পরিবারটাকে শুভেচ্ছা। তো কি বলবে শেষে বলো সবাইকে আমাদের আশীর্বাদ করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। একদম আমাদের বৌদিকে দিয়েই শেষ হোক। একদম। জীবনের মানে কিছু মুহূর্ত তো আনন্দের মুহূর্ত হয়, সেগুলো শেয়ার করাটা তো খুব ইম্পর্ট্যান্ট। এবং খুবই ভালোভাবে পুরো জিনিসটা অর্গানাইজ হয়েছে, এটা বলার জন্য আমাকে ব্রাইব করা হয়েছে। কারণ দুই বোন মিলে, দ্যাট আই এম জাস্ট কিডিং, ইটস ভেরি ওয়েল অর্গানাইজ। মানে আমি একদম গোড়া থেকেই শুনেছি কি প্ল্যানিং চলেছে না চলেছে। ব্রাইব করতে হয়, মানে এটা ভাবতে হয়, মানে কি বলবো। মানে কেউ ব্রাইব করে না, বাট ব্রাইব করলে ভালো লাগে আর কি। মানে আই ওন্ট মাইন্ড চকলেটস, জাস্ট জানিয়ে রাখলাম আর কি। But হ্যাঁ, মানে আই এম রিয়েলি হ্যাপি। 25 years, many more to go. Very happy anniversary to uncle and auntie. আচ্ছা, কাকু কাকিমার কাছে আসবো পরবর্তীতে, এই সুখবরে আমরা আবার যাচ্ছি, তাই তো? মানে এরপর দেখা হচ্ছে, তাই তো? বলতে পারবো না। Life is not certain. You never know what is going to happen. I am telling you from my experience. আমার 60-এর উপরে বয়স হয়ে গেছে, তাই না? হলে ভালো। I'm looking forward to it. আর আজকের এই গেট টুগেদারটা খুব ভালো অর্গানাইজড, ভেরি ওয়েল অর্গানাইজড, অ্যান্ড আই থিঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট একদম 25th ম্যারেজ অ্যানিভার্সারি যেরকম একটা হওয়া উচিত, উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড এভরিবডি টুগেদার। মানে 25 বছর বিয়েটা বিরলের থেকে বড় কথা হচ্ছে 25 বছরের কাপল স্টিল সো ইয়াং, এটা খুব বিরল।
কারণ আস্তে আস্তে আই ডোন্ট থিঙ্ক যে আমরা আস্তে আস্তে পরবর্তী জেনারেশনে হয়তো ইয়াং কাপল 25 ইয়ার্স ওল্ড আর দেখবো বলে মনে হয় না। তো এ দেখুন আমার এখনো বিয়ে হয়নি, এবার আমার 25 বছর বড় হোক কী হবে যদি এখনও আমি আজকেও বিয়ে করি। তো ভেরি হ্যান্ডসাম অ্যান্ড সুইট কাপল। সঞ্জয় দা হিমসেলফ ইজ ভেরি সুইট। ফার্স্ট টাইম আমার ফুলকি সেটাই ওনার সাথে আলাপ, বাট উই আর আ ভেরি গুড টিম অ্যান্ড ভেরি গুড ফ্যামিলি। আজকে একটা ছোট্টখাটো রকম একটা মানে আমাদের ক্লোজ ডোর পার্টির মতো এরকম একটা অ্যাম্বিয়েন্স খুব ভালো ডেফিনেটলি লাগছে। প্যাকআপের পর সবাই আমরা চলে এসেছি সেজে গুজে, যেমন খুশি সাজো প্রতিযোগিতা করে। তো আমি ভেরি হ্যাপি। কাপল গোল আমি প্রথম খেয়ে গেছিলাম আমার বাবা মাকে দেখে। আমার বাবা মা যখন 25 ইয়ার্স শুনেছিলাম তখনই আমি এটা ভেবেছিলাম 25 বছর। তারপরে আস্তে আস্তে স্লোলি আরও অনেক কাপল দেখেছি। আজকে সঞ্জয় দাকে দেখছি। ওই যে কাপল গোল বলতে ইয়াং কাপল গোলটা খুব বড় কথা, যে 25 বছরের কাপল সো ইয়াং। বছরটা আমার মনে হয় বরাবরই চলছে, কারণ ওখানে সিলভার জুবলি একটা ওই হাফ সেঞ্চুরির মতনই হয় ব্যাপারটা। কারণ আমাদের জীবনটা কতটুকুনি, তার মধ্যে 25টা ভীষণভাবে বিশেষ। এবং খুব মজার লাগে যে আমি উমা করতে গেছিলাম, তখন আমার দেবপ্রিয়ার সঙ্গে কাজ, এবং দেবপ্রিয়ার মা তখন আমি দিদি বলবো, তার সঙ্গে আসতো, সেইখানে একটা সম্পর্ক তৈরি হয়। এবং তারপরের কাজটাই আলোর ঠিকানা, যেখানে আমার দেবাদ্রিতার সাথে, এবং দেবাদ্রিতার বাবাই দিতে আসতো অশোক কাননে। তো এই মাধ্যমে প্লাস ফেসবুকে তো ছিলই সঞ্জয়দা। তো দুজনের 4 জনের সাথে আমার এরকমভাবে একটা অদ্ভুত কানেকশন, এবং সত্যি কানেকশানটা। আর দেবাদ্রিতা দেবপ্রিয়া ভীষণ ভালো, ওদের ফ্যামিলিটা ভীষণ মিষ্টি। আমি মন থেকে সবসময় শুভেচ্ছা দিই, আজ আমি ক্যামেরাতেও দিচ্ছি যে ওরা ভালো থাকুক। ওদের খুব সুন্দর, আমি বেড়াতে যাওয়ার ইনফ্যাক্ট ছবিগুলো দেখেও কমেন্ট করেছি যে এত সুন্দর, ওদের ভীষণ সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং। আমারও একটা এরকম ফ্যামিলি আছে। সো আই উইশ দেম দ্য বেস্ট অফ লাইফ। Is that I'm 23 and I wish to get to find someone with whom I can spend 25 years. Abhi to ek saal bhi nahi chalte. Anyway, let's not go there. I'm saying I'm so happy for them, and it feels lovely, and I wish them all the very best in their life. খুব ভালো থাকুক, অনেক শুভেচ্ছা। 25 ইয়ার্স এত ভালোভাবে থেকেছে সঞ্জয় দা বৌদি, দুজনই একটু এক ধরনের, ঠান্ডা, চুপচাপ, শান্ত। যেহেতু সঞ্জয় দার সাথে 1-2 কাজ করেছি সিরিয়ালে, জানি সঞ্জয় দা কীরকম। বৌদির সাথেও আলাপ হয়েছে এরকমই পার্টিতে। এরকম একটা সুন্দর সন্ধ্যা শীতকালে রুফটপ, খুব এনজয় করছি। সব পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, সঙ্গে ভালো খাওয়া, খুব এনজয় করছি। এটাই বলবো, আগামী দিন 25টা আস্তে আস্তে 50 হোক, 75 হোক, সঞ্জয় দার পাশে আমরা থাকবো, একসাথে আনন্দ করব। পাশে
বউ নিয়ে দাঁড়িয়ে কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসার 25 বছর নাকি হোয়াটএভার, কবেকার অন স্ক্রিন বউ এটা? আরে এটা প্রথম আমার ফার্স্ট প্রজেক্ট কুঞ্জ ছায়া আমার বর ছিল, প্রথম সিরিয়ালে বর, তারপরে ভাসুর, তারপরে ভাসুর। কি কাণ্ড! না কিন্তু বন্ডিংটাই ছিল, ভাসুর হয়ে বন্ডিং ছাড়িনি আমরা। বললে হবে কি জানো তাপসী, মেজদা মেজদা এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে। আর যাই করিস আমাদের থেকে শিখিস না, কিন্তু খুব খারাপ। না না, আমরা যাই শুনি না শুনি, শুনতে তো হবে সেই ডিরেক্টরের কথা। এটা দিয়ে শিখছি যে কিভাবে সম্পর্ক ধরে রাখতে হয়। কথা শিখে গেছিস তো। ছেলে বড় হয়ে গেছে আমার, ছেলে বড় হয়ে গেছে আমার। আমি এটাই বলবো যে দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এতদিন মানে 25 বছর অনেকটা টাইম, মানে অনেক এতদিন একসাথে থাকা সত্যি মানে 25 মিনিটও থাকে না লোকে। আর আমি তো সামনে 50 কবে সেই হিসেব করছি। হ্যাঁ তোমার তখনও দেখতে 40 মনে হবে, সো ইটস ওকে। 25-এর পরেরটাই 50। হ্যাঁ, তো এটাই মানে সঞ্জয় দা বললো, জাস্ট এইমাত্র ঢুকলাম, ঢুকেই দেখছি সবার সাথে দেখা হয়ে গেল। এটাই ভালো লাগে যে একটা গেট টুগেদার সবার সাথে আবার দেখা হয়। আর 25 বছর কি ডাজন্ট ম্যাটার, আমাদের দেখা হচ্ছে, আমাদের পার্টি হচ্ছে, ব্যাস। অনেক 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 শুভেচ্ছা সঞ্জয় দা আর আন্টি, সবার ইন্সপিরেশন। এরকম দেখে আমরাও 25 বছর কাটাতে পারি মনে মনে জোর পাচ্ছি। আর ভীষণ ভালো, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে এখানে ফ্রেন্ডসদের সাথে, কারণ সচরাচর ব্যস্ত হয়ে যায় সবাই শুটিংয়ের পর, হ্যাঁ দেখা করব ভাই এই ওই এটাই হয়ে যায়, কিন্তু এইরকম গেট টুগেদার না হলে সম্ভব না। তো সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, খুব। ভীষণ খুশি। আর এটাই বলবো যে আন্টি আঙ্কেলের অ্যানিভার্সারিতে যেন 25 বছর হলো সবেই বলছি, কারণ 50 বছরে আমরা আসবো আশা করি। যদি আমাদের ইনভাইট করবে আর আমরা আসবো, এটাই আশা রাখি। ভীষণ খুশি আমি, একদম একদম একদম। এত ভালো একটা টিম পেয়েছি, বাবুদাকে ডিরেক্টর হিসেবে পেয়েছি, লীনাদিকে রাইটার হিসেবে পেয়েছি, আর কি চাই বলো তো? মানে একটা আমার মনে হয় না আপাতত এখন টেলিভিশনে যারা কাজ করছে তাদের কাছে এইটাই যথেষ্ট বল, মানে এর থেকে বেশি আর কিছু চাই না তাদের কাছে। এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো ডিরেকশন, এত ভালো প্রোডাকশন। ডিরেকশন নিয়ে কোনো কথা বলার কোনো উচিতই নয়, মানে স্যারকে পেয়েছি ভাগ্য করে আর কি, বাবুদাকে পেয়েছি, তার সঙ্গে লীনাদির স্ক্রিপ্ট বাবা জানি না, মানে সব মিলে আমরা ওই হয় না একটা অন স্ক্রিন কাজ করতে করতে বন্ডিং তৈরি হয়ে যায়। তারপরে আমরা গেছি হচ্ছে মন্দারমণি একসাথে, তো আমরা এই কদিনেই খুব হ্যাঁ, আর এত বেশি ইনভলভ আমরা সবাই, ফোন টোন রেখে দিয়ে সারাদিন শুধু সিনের মধ্যেই থাকি, সেই জন্য আমার মনে হয় আরও বেশি করে কষ্ট হয়, আমরা সিনের বাইরেও কাঁদি নিজেদের কষ্টে। আমি না বিশ্বাস করি না বিরল হচ্ছে, প্রচুর বিচ্ছেদ হচ্ছে, কষ্ট লাগে দেখলে, বিচ্ছেদগুলো দেখলে কষ্ট লাগে। আমি চাই না কারোর বিচ্ছেদ হোক, কিন্তু সবটাই জীবন, মানে সবটাই একটা মানুষের নিজের মন, নিজের ভালোবাসা, নিজের বিবেক। বিচ্ছেদ যেন না হয় কারোর। এই 25টা 50 হোক, 50টা 75 হোক, এটা সত্যি আমি মন থেকে চাই। এবং আমাদের ইন্ডাস্ট্রি বলে হয়তো বেশি হাইলাইট হয়, হয়তো সমস্ত ফিল্ডে এটা অত্যাধিক বেড়ে গেছে, যেটা হওয়া একদম কাম্য নয়। যেটা হয়েছে না, আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে আগেকার দিনে যেটা হতো যে বাবারা প্রচুর খাটাখাটি করতেন, চাকরি করতেন, আর মেয়েরা সেভাবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট কমই থাকতেন,
মানে হয়তো 100টা ফ্যামিলির মধ্যে 75টা ফ্যামিলি বাড়িতেই থাকতেন মহিলারা, হয়তো 25 জন কাজে বেরোতেন, এখন 75 জনই কাজে বেরোন, 25 জন বাইরে থাকেন। ফলে কি হয়, একটা কনফ্লিক্ট তৈরি হয়, আমি বেটার না তুমি বেটার, এরকম একটা কনফ্লিক্ট বোধহয় তৈরি হয়। এবং এই যেগুলো হওয়া উচিত নয়। মানে দেখুন, ট্রাস্টটাই তো আসল জীবনে, আর তো কিচ্ছু নেই। মরে গেলে ওই একই রকমভাবে যেরকমভাবে জন্মে এসেছিলাম সেরকমভাবেই চলে যাব। আমার নিজের বাবার সময়ও তাই দেখলাম। তো ফলে ওইটা হচ্ছে আসল কথা, যে কেউ দেখবে না পৃথিবীতে তুমি ভালো আছো না খারাপ আছো তোমার কাছে সম্পূর্ণ। তো ফলে ভালো থাকো, এটাই চাইবো, সবাই যেন ভালো থাকে। সঞ্জয় দা সঙ্গে আমার বহুদিনকার পরিচয়, এবং যখন ওরা থিয়েটার করতো তখন সেই সময় থেকে, এবং আমি প্রথম কাজ করি দেবাদ্রিতার সঙ্গে জয়ী, এবং তারপরে আমরা ছোটো বোনের সঙ্গে অনেকটা উমা করি, সঞ্জয় দার সঙ্গে অনেকগুলো কাজ করি, কিন্তু এত ভালো একটা মিষ্টি সম্পর্ক ওদের সঙ্গে আমার। তো ফলে আমি চাইবো ওরা সারা জীবন এরকম সুন্দর থাকুক, এরকম মিষ্টি থাকুক। থ্যাংক ইউ সো মাচ। কারণ রাজেন্দা আমাকে সেভাবে ডেমো দিয়েছে যে এখন এইভাবে হবি, তারপরে পরে অন্যভাবে স্টার্ট হবে। তো ওইভাবে ক্যারেক্টার লেয়ার আমাকে বাই দ্য ওয়ে এটা জোক ছিল, ওটা মজা ছিল। না জোক নয়, সত্যি তাই। একদম একদম রাজেন্দা তো এক্সপিরিয়েন্স, রাজেন্দাই বেস্ট বলতে পারে, বলো কিছু। না 25 বছর আমার এখনো হয়নি, মানে কিন্তু তবে হ্যাঁ একটা ঠিক যে 25 বছর একসঙ্গে কাটাবার পর তাদের সম্পর্কে অন্য কাউকে কিছু বলার দরকারই পড়ে না, কেন এই 25 বছরটাই একটা নিজেই একটা কথা বলে দেয়। মানে এছাড়া কি বলবো আর কি, একটাই জানি ভগবান তার দুজনকে সুস্থ রাখুক, আরও 25 বছর যেন তারা এইভাবেই কাটাতে পারে। আমি তো ওনাদের থেকে শিক্ষা নেব, এক্স্যাক্টলি আসল কথাটাই বলে দিয়েছো। বাট আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আমরা যাতে এই 25 বছর যেমন এই আজকের দিনে এনজয় করছি, নেক্সট আরও একটা 25 বছর আমরা চাই যাতে এনজয় করতে পারি, আর ওনাদের এই সম্পর্কটা যাতে আরও ভালোভাবে মধুর হয়ে উঠুক, আর তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, এটাই বলবো। রাজেন্দারটা, হ্যাঁ রাজেন্দা বলবে এটা কবে কবে পার্টিটা দেবে। 25 বছর যদি বলো তো দেখো, সময় তো সময়ের সাথেই চলবে। হ্যাঁ একদমই তাই, হতেই 10 বছর তো হয়েই গেছে, তাহলে তো হতেই পারে, অসুবিধা কি আছে। এখন তো এরকম দেখাই যায় না যে 25 বছর কারোর সাথে সম্পর্ক থাকছে, তো আমরা নিশ্চয়ই দে আর মেড ফর ইচ আদার। আমরা এসে শুভেচ্ছা দিলাম, আমি বললাম যে 25-এ এসেছি, এবার 50-এ আসবো, সেটাই আমার আশা রইল। আর আমাকে দেখে প্রথমেই বললো যে আমাদের তো যাওয়ার হয়ে গেছে, এবার সামনে ছেলেদের বিয়ে হতে হবে। আমি বললাম যে ছেলেটা কে আছে বুঝলাম না, কেন তো দুটোই মেয়ে। তারপর বুঝলাম যে আমাকে আয়ুষকে মিন করেছে আর কি, আমারটা যাই না, আয়ুষে তো পরের বছরই বিয়ে শুনলাম। 25 বছর আমার এখনো মনে আছে, আমাদের 25 বছর কৃষ্ণকলিতে একবার হয়েছিল। না হয়নি না, কৃষ্ণকলিতে আমাদের 5 বছর 4 বছর 5 বছর হয়েছিল অ্যাকচুয়ালি। না কেন, বাবা মায়ের অ্যানিভার্সারিতে শুরু হলো না 25 বছর না 40 বছর। এই আমাদের এই বাবা মার মতোই ওনারা, তাই জন্য আমরা আবার মানে এটা কি বলবো, আবার পুরনো স্মৃতি ফিরে আসছে আর কি, খুব ভালো লাগছে আর কি। এনিওয়েজ ভীষণ ভালো কাটুক ওদের, ভালো মানে কি বলবো 25 বছর মানে আরো মানে হাফ সেঞ্চুরির দিকে যাক। ব্যাপারটা আমি একটা জিনিস বলতে চাই, কৌশিকদা যে কোনো পার্টিতে বা যায় মেনু কার্ডটা আগে চেয়ে নেয়, মেনুতে কি কি আছে সেই অনুযায়ী কৌশিকদা যাবে, নাহলে যাবে না। আজকে মেনু কার্ডটা কি হবে, কৌশিকদা তো বিয়ে হয়ে গেছে, ও সবে 1-2 বছর হয়েছে, 25 বছর গ্যারান্টি বলতে পারছি না। তার মাঝেও তো অনেক কিছু হয়, অন্নপ্রাশন, ছোটদের অনেক কিছু হয়। কবে হবে কৌশিকদা? আমি সিরিয়ালে কবে যাব? অন্নপ্রাশনের ইনভিটেশন অনেকদিন পাই না। আমার বিয়েটাও আমি কাউকে মানে আমার মজাটা হচ্ছে, আমার যখন বিয়েটা হয়েছে তখন কেউ বুঝতে পারেনি কখন হয়েছে, অন্নপ্রাশনটা হয়ে যাবে। অন্নপ্রাশনে আমরা জানতে পারবো, আমরা খবর দিয়ে দেবো আপনাদের। অন্নপ্রাশনটা আমরা কভার করবো সবাই মিলে, কেউ না হলে আমি আমার ফোনে কভার করে পাঠিয়ে দেবো সবাইকে। যাই হোক, আমি চাই ওরা ওদের আগামী দিন আরো ভালো কাটুক। 25 কেন, আমরা 50-এ আসবো আবার। তুমি তখন বুড়ো হয়ে যাবে। আমি বুড়ো হয়ে আসবো তখন, ছেলে মেয়েকে নিয়ে। বলো হ্যাপি অ্যানিভার্সারি 25
25 বছরে এসেছি, 50 বছরেও আসতে চাই। খুব 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 ভালো থাকুক, সবাই খুব ভালো থাকুক। সঞ্জয় দা খুব প্রিয় মানুষ, হ্যাপি অ্যানিভার্সারি। ওই সেম কথা, এরকম ভাবে চলতেই থাকুক, 50 বছরও সেম ভাবে সেলিব্রেট করতে চাই বাস। আমি সবচেয়ে ছোট, আমি খালি বলবো হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি। এটাই বলবো, সঞ্জয় দা আর আন্টি একসাথে খুব যেন ভালো থাকে। 25 বছর কাটিয়েছে, যাতে 50 বছর আরো 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 ভালোভাবে কাটাতে পারে, এটুকুই বলবো। ও সঞ্জয় দা আর আন্টি বলে সঞ্জয় দা আর আন্টি, সঞ্জয় দা আর আন্টি, সরি সরি। দেবাদ্রিতা যখন ভীষণ ছোট, মানে ওর তখন 5 বছর বয়স হয়নি, তো দেবাদ্রিতাটা যেখানে থাকতো ঠিক তার পাশে আমার নাচের ক্লাস। তো যাওয়ার সময় একদিন বলছি, এখানে তুমি নাচ শেখাও? আমি বললাম যে হ্যাঁ। তুমি আমাকে শেখাবে? জি হ্যাঁ নিশ্চয়ই তোমাকে শেখাবো, তুমি এখনই চলে এসো। দাঁড়াও দাঁড়াও, আমি একটু মাকে ডেকে নিয়ে আসি। মানে ওইভাবে দেবাদ্রিতার আমার কাছে আসা। এবং ছোট ছিল তো, পা এদিক ওদিক হয়ে যেত, পা ধরে ধরে শিখিয়ে দিত, তুমি আমার পায়ে হাত দিও না, তুমি আমার পায়ে হাত দিও না। মানে এই ব্যাপারগুলোর মধ্যে খুব ছিল, আর ভীষণ সিনসিয়ার মানে সেই সময় থেকে। হ্যাঁ মানে একদম, হ্যাঁ দাদা বৌদি একদম সেইভাবেই চেনা। মানে দাদার সাথে তো ভীষণভাবেই আলাপ, আর বৌদি তো ভীষণ মাই ডিয়ার, মানে একদম নিজের দাদা বৌদি, ঠিক আছে। যার জন্য আমরা চাকদায় থাকি, কিন্তু যে কোনো যা কিছু হোক না কেন একদম মানে আসতেই হবে। এবং সত্যি কথা বলতে এত বিজি শিডিউল থেকেই কিন্তু দাদার বৌদি কিন্তু আমাদের সব, যখনই আমরা ডেকেছি তখনই কিন্তু যায়। তারপরে আমার প্রত্যেকটা অ্যানুয়াল শোতে, নাচের স্কুলের অ্যানুয়াল শোতে, মানে নাচের স্কুলটা যেহেতু এখনও ওর, তো সুতরাং ও যেমনি পারফর্ম করে তেমনি দাদার সাথে যায়, বৌদির সাথে যায়। হ্যাঁ মানে যে কোনো পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ মানে এখন তো ওদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে, একটা স্টারডম এসেছে, কিন্তু সেটা কিন্তু ওদেরকে দেখলে একদম না, একদম চাকদাতেও যেরকম ছিল এখনও তারা ঠিক সেরকমই আছে। মানে ভীষণ ভালো মানুষ, ভীষণ, দুজনেই। আর মেয়েরাও হয়েছে একদম ঠিক সেই রকম, একদম সেরকম। এক্স্যাক্টলি, মানে ফাইনালি খুব সুন্দর দুজন লাভি ডাভি কাপল, তো আমার খুব পছন্দের, আর আমার সত্যিই খুব মনের কাছের। ইনফ্যাক্ট ওনাদের মেয়েরাও আমার কো অ্যাক্টর কাম খুব মনের খুব কাছের। সো ওদেরকে বেস্ট উইশেস জানাবো, এরকম 25 নয় 75 50 যত বছর পারবে এরকমই সুইটভাবে কাটাক জীবনের শেষ দিন অবধি, এটুকুই বলার। অনেক বেস্ট উইশেস, খুব দুজনেই খুব আমার পছন্দের, খুব মনের কাছের। তো খুব ভালো করে কাটাক, এটাই বলার জন্য এসেছি। আর থ্যাংক ইউ ইনভাইট করার জন্য এখানে। তো সঞ্জয় দাকে এসেই তো জড়িয়ে ধরেছিলাম আমি বললাম যে কামন 25 বছর শেখার আছে, ইন ফিউচার আমি বিয়ে করলে কি করে টিপসগুলো নেবো না, এই জন্য আরও সঞ্জয় দার সঙ্গে আমার অনেক কথা আছে এরপরে, এটাই বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন স্ক্রিন দিদি আর অফ স্ক্রিন আমার খুব 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 ভালো বন্ধু। তো মানে অলমোস্ট ফ্যামিলি মতনই হয়ে গেছে এই কদিনেই। তো তাদের অ্যানিভার্সারিতে আমি জানাই খুব 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 ওরা হ্যাপি থাকুক, খুব খুব সুস্থ থাকুক সব দুজনেই। আর আগে যেন আরও অনেকগুলো অ্যানিভার্সারি ওরা সেলিব্রেট করতে পারে। বেস্ট উইশেস। আর আমার এখানে খুবই ভালো লাগছে, খুব ভালো একটা ভাইব, খুব সুন্দরভাবে সাজানো সব কিছু, খাবার দাবার খুব ভালো। হ্যাঁ একটা গেট টুগেদার এখানে, কি বলো তো, অফ স্ক্রিনও একটা বন্ডিংয়ের একটা খুব ভালো চান্স। মানে আমরা তো কদিন হলো সবাইকে চিনি, তো শুধু কাজের মধ্যে আমরা খুব ভালো বন্ধুত্ব করে ফেলেছি। এবার অফ স্ক্রিনও আমরা একটা বন্ডিং তৈরি করব, আরও ভালো বন্ডিং তৈরি করব, যাতে আমরা মানে পুরো একদম ক্লোজ হয়ে যেতে পারি।
না, এটা তো শুক্লা সহ্য শক্তিকে ধন্যবাদ দিতেই হবে, মানে কুর্নিশ জানাতেই হবে, আর সঞ্জয়েরও দিতে হবে। তো এটা একটা দারুণ আনন্দের মোমেন্ট। এটা তো মানুষের জীবনে বিশেষ কিছু দিন থেকে যায়, আর এমন একটা দিন যেটা 25 বছর পর ফিরে দেখা, সেটা ওদের থেকে ভালো কেউ বলতে পারবে না। আমরা যতই বলি সেটা বাহ্যিক হবে, ওরা ভেতর থেকে বুঝতে পারবে 25 বছর যেরকম কেটেছে, চড়াই উতরাই সবাইতেই কেটেছে, তো সবারই কেটেছে, আপনারও কেটেছে। আর অনেকে বলছে যে 25 বছর বাপরে বাপ, আমি বলছি এই তো আবার সামনেই 50। আমি সঞ্জয়দার সঙ্গে আমার খুবই মানে বন্ধুত্বের সম্পর্ক, দীর্ঘদিনের আমরা কৃষ্ণকলি দীর্ঘদিন করেছি একসঙ্গে, এছাড়াও অনেক সিরিয়াল করেছি একসঙ্গে। তো আজকে সঞ্জয়দা মানে আমার দিনের অনেক দিন ধরেই আমাকে বলেছে আসতে, এমনি অন্য সময় বাট আসা হয়নি এক সময়, বাট আজকের দিন আস সঞ্জয়দা মেরে ফেলতো, একটু আগেই বললো যেটা আমার ভাইয়ের মতো, আর তার থেকেও বড় বন্ধু, মানে একই সঙ্গে অনেকদিন শেয়ার করেছি, অনেক কথা শেয়ার করি, এগুলো মানে অনেক সঞ্জয়দার সঙ্গে কথা বলতে ভালো লাগে আমার খুব। তো বিমানের কথা বলেছে, কারণ আমার সঙ্গে এখন আমি আর সঞ্জয় তো একসঙ্গে রুম শেয়ার করি বেশিরভাগ সময়, তো আমাদের দুজনের মধ্যে যখন তখন পুরোনো কথা যখন ওঠে বিমানের কথা বলেছে। আর একটা কথা বলি সঞ্জয় সম্বন্ধে, সঞ্জয়ের এইখানে আর এইখানে কোনো তফাৎ নেই, সেই জন্য এটা সুবিধে, এরকম লোকের সঙ্গে কথা বলতে গল্প করতে ভালো লাগে। মানে 25 বছর মানে এখনকার আমাদের জেনারেশনের জন্য তো মানে একটা হিউজ নাম্বার, মানে একটা মানুষের সাথে এতগুলো বছর কাটানো মানে সত্যি মানে ভালোবাসাটা কোন লেভেলে থাকলে তবে এতগুলো বছর কাটানো যায়। তো এটা আমার মনে হয় যে আমাদের জেনারেশনের জন্য একটু চাপ, মানে চাপ বলতে মানে এত অ্যাভেলেবিলিটি না সব দিকে, মানে একজনের মধ্যে মনটা বসানো মানুষের পক্ষে খুবই প্রবলেমেটিক। বাট এগুলো ইন্সপিরেশন আমাদের জন্য, যেমন আমার মা বাবা, আমার দেবাদ্রিতার বাবা মা, তো সবাই এগুলো ইন্সপিরেশন। এগুলো থেকে যদি আমাদের জেনারেশন কিছু শিখতে পারে। সব মিলে বলবো যে সত্যি 25 বছর তো দেখা যায় না, এটাও একটা গল্প। এখন তো খুব কম সময়ের জন্য জার্নি শুরু হয়, তো ওই 25টা বছর ইন্সপায়ারিং কাকু কাকিমাদের দেখে। আমি হয় না যে শুভকামনা দুজনকেও, আর সব থেকে বড় কথা দেবাদিতার সূত্র ধরে তো এখানে আসা, তো ও যেরকম ভালো মেয়ে, ভবিষ্যতে অ্যাজ এ ডিরেক্টর দাদা যাই বলো না কেন, সেই হিসাবে প্রার্থনা করব আগামী দিন যেন তাদের জীবনও সুখের হয়, দেবাদিতার জীবনও সুখের হয়, ব্যাস এইটুকুনি বলার। না ছুটি, হ্যাঁ একটা প্রোডাকশন বন্ধ, তো একটু চাপ কম, কিন্তু ছুটি না, কাজের থেকেই আসা। আর ওই তো মানে দেবাদিতার সূত্র ধরেই কাকু কাকিমা তাদের চেনা, এবং হয় না যে ও যদি এত ভালো হয় তো অবশ্যই একটা বাড়ির একটা পরিবেশ, বাবা মা, সেই জায়গাটা তো বোঝাই যায়। তো ওনাদের সাথে সেভাবে আলাপ নেই, কিন্তু ওকে দেখে বোঝা যায় যে ওনারা কতটা ভালো। আর এই 25 বছর ব্যাপারটা তো অবশ্যই খুব স্পেশাল, এটা সত্যিই দেখা যায় না, মানে দেখা যায় এই জেনারেশনটার মধ্যে এখনও আছে, পরবর্তীকালের জেনারেশন ওটা আস্তে আস্তে একটু কমে টমে যাচ্ছে। যাই হোক, যার জন্য অসংখ্য শুভকামনা, আরও এইভাবে 25-50 হতে থাকুক, আমরাও আসতে থাকি, পার্টি হতে থাকুক, আমরাও খাওয়া দাওয়া করতে থাকি, মজা করি, আনন্দ করি, ব্যাস। কি বলবো, এটা খুব আনন্দদায়ক ব্যাপার। আমাদের তো বয়স হচ্ছে আস্তে আস্তে, এর মধ্যে ও যখন যেদিন বললো দাদা এরকম আমাদের তো 25 বছর হবে, বাই ফোন বললো আর কি, হ্যাঁ, তো আমি তো খুব আনন্দ পেলাম, এটা তো খুব আনন্দ ব্যাপার। এবং এই ব্যাপারের পেছনে আমার দুই মেয়ের অবদান বেশি আর কি, মানে মেয়েরা খুব চাইছে যে আমরা করি আর কি। দেবজিতা এবং সানাই দুজনেই আমাদের স্টুডেন্ট, দীর্ঘদিন প্রায় 1-2 থেকে শেখে। ওরা অ্যাকচুয়ালি চাকদার লোক, আমিও চাকদার মানুষ ছিলাম, তো ওখানে ওর শিক্ষা এবং দীর্ঘদিন এখনও পর্যন্ত শিখে যাচ্ছে। আমার নাট্য সংস্থা হজবাওয়ালা, যেখানে কোনো নাটকেও ঢোকায় এবং নাটক করতে 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 ও সিরিয়ালে চলে আসে, এবং সকলের আশীর্বাদে মনে হয় ও একটা জায়গায় চলে এসছে। এবং সবসময় তো সেটা সবার আশীর্বাদ প্রয়োজনও। বাপি অত্যন্ত ভালো ছেলে, মানে ওর বাবারও তুলনা হয় না। এবং শুক্লা ওর মিসেস যে
শুক্লা তো সেই ওদের ফ্যামিলি আমি একজন মাত্র, এবং ওর যে আপ্যায়ন, ওর যে ছেলে মেয়েদের জন্য যা করছে, স্বামীর জন্য যা করছে, সেটা তুলনাহীন। আমি এইমাত্র কথা বলছিলাম ওখানে যে শুক্লার তুলনা হয় না। এরকম মা না হলে তার মেয়েরা তৈরি হতে পারে না, তার স্বামীও তৈরি হয়ে থাকে না। সুতরাং তার অবদান সেই ক্ষেত্রে প্রচণ্ড। ভগবান, আমি আশা করি যে ভগবান এদের ব্লেস দেন, হ্যাঁ, যে এরা যেভাবে করছে নিশ্চয়ই একটা জায়গায় ওরা সবাই চলে আসতে পারবে। সবথেকে ভালো লাগছে যে আপনারা এসে এইভাবে সকলের মতামত নিচ্ছেন। হ্যাঁ, আপনাদের যে চ্যানেল থেকে এসছেন আর কি, যদি এটা চ্যানেলের হয়ে থাকে তাহলে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে ওদের কথা সবার সামনে তুলে ধরছেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।